করলাটা দেখেন আগুনের মতো লাল, খেতেও কিন্তু অসাধারণ হবে। তো আমি কেটে বেছে নিই। এই করলা ভাজিটা আমি কী করে করব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি কী করে রান্নাটা করি। আজকে হবে করলা ভাজি। তো করলা বাজারে গেছিলাম, টাটকা টাটকা করলা যেটা 100 টাকা কেজি চাইছে, আর এটা 80 টাকা কেজি। তো এটাও আমি একটু ভালো দেখে আনলাম, সবুজ সবুজ যেটা। আর এই করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব। এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি। আর কী করে ভাজিটা করব সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। কাটা শেষ, এখন ভাজিটা আমি করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখন পেঁয়াজটা তেলে দিয়ে দিব। একটু সবই দিয়ে দিব, আমি পেঁয়াজটা বাঁচবো না। আলুটা দিয়ে দিলাম। হ্যাঁ, আলুর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিব একটু হলুদের পাখি দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। আমি আলুটা আগে একটু ভাজা নেব। হলুদ আর লবণটা আগে দেওয়ার কারণ হলো আলুটা আগে ভাজা করা, পরে করলাটা দিব। করলাটা হয়তো গলে যাবে ভাজির সাথে একসাথে দিলে। আর আলু যখন দিচ্ছি তার জন্য পেঁয়াজ কম দিলাম। আর করলা ভাজিতে অনেকে পেঁয়াজ বেশি খায়, আমরাও খাই, কিন্তু সব সময় বেশি পেঁয়াজ দেওয়া যায় না, আর দেওয়া লাগেও না। আলু ভাজিতে অত পেঁয়াজ লাগবে না। আলু দিচ্ছি, পিঠাটাও কম লাগবে। আর করলা তো পিঠাই খায়, পিঠা না হলে করলার ভাজির স্বাদ থাকে না। তো আমার আলুটা এখানে আর হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন করলাটা দিয়ে দিব। করলা ভাজিতে আমি কী কী মশলা উপকরণ কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের এরকম করে সপ্তাহে করলা ভাজিটা করে খেয়ে দেখবেন। একবার হলো আমি সবসময় করলাটা একটু সবুজ সবুজ থাকতেই রান্না করা শেষ করি। তাই আরও 2-3 মিনিট লাগবে করলা ভাজিটা হইতে। দেখতে থাকুন। আমার ভাজিটা কিন্তু রান্না করা হয়ে গেছে, দেখেন তেল চুপচুপ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার ভাজিটা হয়ে গেছে। কী কী দিয়ে ভাজি করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু ভাজি রান্না করে খাবেন। ধুম গলে গেছে, দেখেন করলাগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আলু আগে দিচ্ছি। তো আপনারাও যারা নতুন রাঁধুনি, যারা রান্না করে খেতে চান করলা ভাজি, রান্না করতে পারেন না, তো আমার ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু ভাজি রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তার ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।